আসসালামাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দান কৃষি ফার্মের নতুন একটা ভিডিও। তা হলো 2.5 মাস পর আদা লাগানোর বর্তমান যা অবস্থায় আছে দেখেন, গাছগুলো এখনো কোনো ছত্রাকের আক্রমণ আলহামদুলিল্লাহ হয় নাই। এখন আমরা আজকে আপনাকে দেখাইব পিলাই তুলে, যা এখন আদা চাষে অধিক খরচ হওয়ার পর আমরা যে আদাটা লাগাইছিলাম সে আদার পিলাই এখন তুলে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর আছে। আপনাদেরকে এখন পিলাই তুলে দেখাই আপনাদেরকে। আজকে থেকে আমরা আদা গাছে পিলাই তুলব। দেখেন কে পিলাই তুলতে হয়। দেখেন আমার কিন্তু মাটি শক্ত হয়ে গেছে। এই দেখেন, দেখছেন এভাবে করে প্রত্যেকটা বস্তার কিন্তু পুরাতন আদা যে পিলাই বলে কিন্তু তুলে ফেলবো। এই দেখছেন টেরো পেলো না গাছ। এভাবে প্রত্যেকটা বস্তায় কিন্তু পিলাই তুলে আদা গাছের অধিক একটা বীজ খরচ আছে। এই বীজ খরচটা কিন্তু আমাদের অনেকটাই উঠে পড়বে। তাই যারা বস্তায় আদা লাগিয়েছেন তারা পিলাই তুলবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ গাছ থেকে কোনো ক্ষতি হবে না। দেখছেন আমার আদা আরও আগে পিলাই তোলা দরকার ছিল, এখন প্রচুর শক্ত হয়ে গেছে। দেখেন এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বস্তায় কিন্তু এই দেখেন, এখানেই দেখেন ভেতরে দেখাই, কিন্তু প্রত্যেকটা বস্তার এইভাবে পিলাই কিন্তু তুলে ফেলাবো। দেখছেন ছোট এখন এভাবে করে প্রত্যেকটা বস্তার এই দেখেন আমরা কিন্তু পিলাই তুলে ফেলবো। এই দেখেন আদা লাগানোর পর যে একটা খরচ, বীজ খরচ, কিন্তু আমরা পুরাতন পিলাই থেকে তুলতে পারবো। অনেক শক্ত, মাশাআল্লাহ। এখানে এটা কিন্তু আমরা বাজারে পারি, এটা কিন্তু বাজারে বিক্রি করে দিব। গাছগুলো এই যেগুলো সব কিন্তু পিলাই তুলে ফেলছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। সব পিলাই আমরা তুলে ফেলছি আস্তে আস্তে করে। আল্লাহ জান কৃষি ফার্মের প্রত্যেকটা কিন্তু পিলাই কিন্তু আমরা তুলে ফেলবো এরকম করে। সবগুলো প্রত্যেকটা বস্তায় কিন্তু আমরা তুলে ফেলবো। আজকের মতো ভিডিও এখানেই। আলহামদুলিল্লাহ, ভিডিও ছাড়ার কারণ হচ্ছে যারা বস্তা আদা চাষ করেন এটা তুলেন না, তাদেরকে অনুরোধ করে বলছি তারা পিলাইটা তুলে ফেলবেন, খরচ অনেক কমে যাবে।